চলেন কীভাবে ভুড়ি রান্না করতে আপনাদের মাঝে শেয়ার করছি। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি দিয়ে দেওয়ার পরে এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। তার সাথে কাঁচামরিচটা যখন অ্যাড করে দিব, এখন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। এখন গরম মশলাটা আমি একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা যখন লালচা লালচা হয়ে যাবে তখন আদা বাটা দিয়ে দিব। আমি আরেকটু আদা বাটা দিয়ে দিব এটার সাথে। দিয়ে দেওয়ার পরে আদাটা একটু ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আরেকটু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। তারপরে পরিমাণ মতো আমি আবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো যখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু গরম মশলা অ্যাড করব এটার সাথে। তারপরে আমি মশলাটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একটু পানি অ্যাড করব তার সাথে। পানিটা যখন অ্যাড করা হবে তখন পানিটা আবার আমি সুন্দর মশলার সাথে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল উঠবে, তখন আমি ভুঁড়িটা অ্যাড করে দিব। ভুঁড়িটা অ্যাড করার পরে এখন আমি ভুঁড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ভুঁড়িটা না কষানো হবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। যখন ভুঁড়িটার থেকে তেল বের হয়ে যাবে কষানোর সাথে, তখন আমি তার মধ্যে আলু কুচি দিয়ে দিব। কেউ আলু দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু আমি আলুটা পছন্দ করি, এই জন্য ভুঁড়িটা আলুটা দিয়ে দিয়েছি। এভাবে আলুটা দিয়ে আবার কষিয়ে নিব। যখন ভুঁড়িটা আরও সুন্দরভাবে কষানো হবে, একটা ঘ্রাণ সেন্ট আসবে, তখন আমি কি করব, তার ভিতরে আমি যখন দেখুন পুরোপুরি কষানো হয়ে গেছে, তখন আমি পানি অ্যাড করে দিব। কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে এটারে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে নামিয়ে দিব কড়াই থেকে। চারপাশ থেকে নামিয়ে দেওয়ার পরে এখন আমি কড়াইটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এখন আমি সুন্দরভাবে জাল করব। জাল করার পরে আমি যখন এটারে জাল করার পরে সুন্দরভাবে একটা জাল হবে, এই যে এখন আমি সুন্দরভাবে জাল করার পরে এখন আমি কিছুটা টমেটো অ্যাড করে দেব। টমেটোকে দিতেও পারেন, নাও দিতে পারেন, যে খান সে দিবেন, যে না খান না দিলে হবে, কিন্তু আমি টমেটোটা পছন্দ করি, এই জন্য দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একবারে শুকিয়ে নেব। কেউ হয়তো শুকানোটা খান না, কেউ একটু ভিজা ভিজা খান, কিন্তু আমাদের গ্রামে শুকানোটাই পছন্দ। একবারে যখন একবারে কালো হয়ে যাবে ভাজতে ভাজতে ভুঁড়িটা, তখন একটা সেন্ট বের হয়, তখন একটু জিরার গুঁড়ো